কি এমন ঘটলো আজকে আমার এই ব্রাইডের সঙ্গে যে একেবারে খাটে শুইয়ে আমাকে মেকআপ করতে হচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সাথী মণ্ডল। আর আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আজকের আমার এই ব্রাইডের গল্প শেয়ার করতে। তো চলো, গুটি গুটি পায়ে আমি চলে এসেছি আমার ব্রাইডের বাড়িতে। আর এটা ছিল আমার একটা রিসেপশন ওয়ার্ক। তো আমরা রীতিমতো পৌঁছে গেছি আমার ব্রাইডের বাড়িতে। তখনও আমার ব্রাইড রেডি হয়নি মেকআপের জন্য, তো আমরা একটু বসেছিলাম। আর যেখানটাতে বসেছিলাম সেখানে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো। এই বাড়িতে পূর্বপুরুষের মানে 7 পুরুষের পুরো পরপর সবার নাম এখানে রয়েছে। তো আমি সেটাকে একটু ভিডিও করে নিলাম। চলো, হচ্ছে কাজলের আগের দিনের ব্রাইডাল লুক তোমরা সবাই দেখেছো এবং সবাই ভীষণ ভীষণ পছন্দ করেছে তোমার আগের দিনের লুকটা। সবাই বলছে দিদি অন্যরকম হয়েছে, একদম অন্যরকম লাগছে। এটা কাজলের আর আমার মানে দুজনের মধ্যে কনভারসেশন অনেক দিন থেকে চলছে। অনেক দিন থেকে ওর শাড়ি থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে সব কিছু আমাদের মধ্যে আর কি কথোপকথন করে তারপর আর কি চুজ করে নেওয়া। আর লুকটাও তাই, মানে ওর চয়েস আমার চয়েস মিলে লুকটাকে আগের দিন ক্রিয়েট করেছি। তো আগের দিন বলো কেমন ছিল তোমার সঙ্গে? তো তারপরে আমার কথাই হয়নি সেরকম। লুকটা খুব সুন্দর ছিল, সবাই বলেছে, আর সবার খুব পছন্দ হয়েছে, আর বিশেষ করে আমার খুব পছন্দ হয়েছে। আর আজকেরটা আমি কোনো কিছুই বলিনি, পুরো দিদির ওপরে ছেড়ে দিয়েছি, দিদি যেটা করবে সেটা। আচ্ছা, আর আগের মনের মতো আগের দিনের মেকআপটা ওর ওয়াটারপ্রুফ ছিল। মানে তোমার এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করো, যেটা আমার সঙ্গে বলছিলে তুমি। আগের দিনের ওয়াটারপ্রুফ ছিল, পরের দিন আমি 11টা-12টার দিকে আমি মেকআপটা তুলেছি, ততক্ষণে পুরো লং লাস্টিং করেছে মেকআপ, কোনো কিছুই হয়নি। মেকআপ বলছে, ও আমাকে বলছিল যে একটু আগে যে মেকআপটা মানে তুলতে পারছিল না। বলছে এমনভাবে মেকআপটা মানে বসে গেছিলো, স্কিন থেকে কি উঠছিল না। আমি ওকে বললাম যে তুমি আমাকে কল করতে পারতে, মেকআপ কীভাবে তুলবে। তো যাই হোক, চলো। তো আজকে ওর রিসেপশান, তো দেখা যাক আজকে ওকে কেমন লুক দিই। তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ব্রাইডের মুখেই তো শুনে নিলে তোমরা ও কেমন রিভিউ দিল। আর আমার কিন্তু নেক্সট 2024-2025-এর ব্রাইডাল বুকিং চলছে। তো যারা চাইছো আমার কাছে মেকওভার নিতে, একটা সুন্দর লুক তোমরা পেতে তোমাদের স্পেশাল দিনে, তোমরা কিন্তু আমাকে বুক করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের ডেটটা কিন্তু বুক করতে পারো। তো তাড়াতাড়ি বুক করে নাও তোমাদের ডেটটা। ওকে, তো চলো আজকে শেয়ার করি কেন ব্রাইডকে আমি শুইয়ে মেকআপ করেছি। হ্যাঁ, তার কারণ হচ্ছে এটাই। তো আমরা যখন ওর বাড়িতে এলাম, তো তখন আমার ব্রাইড সবে মাত্র দুপুরের খাওয়া দাওয়া সেরে উঠেছে। আর তোমরা জানো, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে থাকো তারা জানো অনেকটা স্ট্রাগল, অনেক দিনের টেনশান এই সময়ে কাজ করে। ঠিকমতো খাওয়া ঘুম ঠিকমতো হয় না, তো শরীরের একটা ক্লান্তি কিন্তু এই সময় থাকে। তো যখন আমি কাজটা স্টার্ট করলাম তখন ও আর কি, ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল। তো ওই আমাকে বলল যে দিদি আমি যদি একটু শুই আর কি, তো তোমার কি কোনো প্রবলেম হবে? আমি বললাম একদমই নয়, কোনো প্রবলেম হবে না অবশ্যই, কারণ তোমাদের প্রায়োরিটিটা আমার কাছে কিন্তু সবথেকে আগে। আমার ব্রাইডরা সবথেকে আমার কাছে কিন্তু আগে। তাদের কোনোভাবে কষ্ট হোক বা তারা কোনোভাবে কষ্ট পাক, সেটা আমি কখনোই চাই না বা চাইবো না। তো আমার ব্রাইড যেভাবে রিল্যাক্স ফিল করবে আমি কিন্তু কাজটা সেভাবেই করব। তো সেই জন্য ওকে বললাম তাহলে তুমি একটু শুয়ে নাও। শুয়ে ও কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিল, আর সেই সঙ্গে ও কিন্তু একটু ঘুমিয়েও পড়েছিল। তো আমি ওকে দিয়ে না, আমি প্রত্যেকটা ব্রাইডকে বলবো তোমরাও কিন্তু চাইলে তোমাদের যেভাবে রিল্যাক্স হয় তোমরা বলতে পারো। শুধু আমার সঙ্গে নয়, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদের সঙ্গে তোমরা তোমাদের রিল্যাক্সেশনের কথাটা জানাতে পারো। আর আমার কিন্তু এইভাবে কাজটা করে ভীষণ ভালো লেগেছে, আর আমিও কিন্তু খুব কমফর্টেবল ফিল করেছি। আর ওরও খুব রিল্যাক্স হয়েছে, ও খুব কমফর্টেবল ফিল করেছে। একটা কষ্ট, কারণ রিসেপশনের দিন আবারও সন্ধ্যা থেকে অনেকটা রাত পর্যন্ত ব্রাইডদের স্ট্রাগল করতে হয়। তো একটুখানি রেস্ট নিয়ে নিলে ওদের সেই কষ্টটা কিন্তু অনেকটা কমে যায়, তাই না? আমার সঙ্গে যদি তোমরা একমত হও, তোমরা যারা মেকআপ আর্টিস্টরা এই ভিডিওটা দেখবে, যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের আমার এই ব্রাইডের লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা একদম জানাতে ভুলো না। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো।